দেশের সরকার অনুমোদিত ২৪টি স্থলবন্দরের মধ্যে সচল আছে ১৩টি। এর মধ্যে সবচেয়ে বেশি বাণিজ্যের চাহিদা বেনাপোল ও ভারতের পেট্রোপোল বন্দর পথে। তবে দুর্বল অবকাঠামোতে চাহিদা মতো পণ্য আমদানি করতে পারতেন না ব্যবসায়ীরা। এক্ষেত্রে তাদের দাবি ছিল বেনাপোল ও পেট্রোপোল বন্দরের উন্নয়ন। অবশেষে দুই দেশের সরকার বাণিজ্যিক গুরুত্ব বিবেচনা করে হাত দেয় অবকাঠামো উন্নয়নে। বৈশ্বিক মন্দার কারণে বর্তমানে ভারত বাংলাদেশের মধ্যে আমদানি রপ্তানির পরিমাণ কমলেও বাণিজ্যিক সম্প্রসারণে দুই দেশের সীমান্তে একের পর এক অবকাঠামোমূলক উন্নয়ন কাজ চলছে। গত ১৪ নভেম্বর ৩২৯ কোটি টাকা ব্যয়ে ৪১ একর জমিতে নির্মিত কার্গো ভেহিকেল টার্মিনালের উদ্বোধন করেন অন্তর্বর্তীকালীন সরকার। এই টার্মিনালের সাথে শূন্যরেখায় নির্মাণ করা 4 লেনের ভারতীয় গেট খুলে দেয় পেট্রোপোল বন্দর কর্তৃপক্ষ। এতে ভারতীয় পণ্যবাহী ট্রাক দ্রুত সময়ে পার হয়ে আসছে বেনাপোল বন্দরে এবং একই সময়ে রপ্তানি পণ্য যাচ্ছে ওপারের পেট্রোপোল বন্দরে। আগে ২ লেন সড়কে পণ্যবাহী ট্রাক বন্দরে প্রবেশে যানজটে দীর্ঘ সময় প্রয়োজন হলেও তা কমেছে। এখন বাণিজ্যিক সুবিধা বাড়ায় বর্তমানে প্রতিদিন এ পথে আমদানির পরিমাণ ৪০০ থেকে ৫০০ ট্রাকের মতো। বাংলাদেশ এবং ভারতের যে নতুন গেটটা আজকে চালু হলো সেটা একদম আমাদের পাশেই, আমাদের পার্কিং করতেও সুবিধা, সব দিক থেকেই সুবিধা। ভারত এবং বাংলাদেশের মধ্যে যে আমাদের শূন্য রেখায় যে কার্গো ভেহিকেল টার্মিনাল চালু হয়েছে, তাতে করে আমাদের আমদানি রপ্তানি প্রসার অনেক বৃদ্ধি পাবে। কারণ বন্দর টু বন্দর একটা গাড়ি এক্সপোর্ট হতে মাত্র সময় লাগতেছে ৫ সেকেন্ড, যেটা বাংলাদেশ এবং ভারতের মধ্যে আমদানি রপ্তানি আমাদের সহজ হবে এবং এই পথ দিয়ে আমদানি রপ্তানি অনেক বৃদ্ধি পাবে বলে আমরা আশা করি। ভারতীয় গেট খুলে দেওয়ায় ৫ সেকেন্ডে পণ্যবাহী ট্রাক সীমান্ত পার হচ্ছে। একই সাথে ভারতীয় গেট চালুই বাণিজ্য সম্প্রসারণে বড় ভূমিকা রাখবে বলে আশা আমদানি সংশ্লিষ্টদের। বেনাপোল স্থলবন্দরের শূন্য রেখায় নবনির্মিত আমদানি রপ্তানি গেট খুলে দেওয়ার কারণে বাংলাদেশ হতে রপ্তানিকৃত পণ্য খুব সহজেই ভারতে প্রবেশ করতে পারছে এবং ভারত হতে আমদানিকৃত পণ্য খুব সহজেই বাংলাদেশে প্রবেশ করতে পারছে। এই গেট ভবিষ্যতে বৈদেশিক বাণিজ্য সম্প্রসারণে বড় ভূমিকা রাখবে। প্রতি বছর এর রুটে আমদানি পণ্য থেকে সরকারের রাজস্ব আসে প্রায় ৭,০০০ কোটি টাকা। সামনের বছরে এর পরিমাণ দ্বিগুণ হবে বলে ধারণা করা হচ্ছে।